কি খবর সবার, আশা করি খুবই ভালো আছেন। আর আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন, তা না হলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে যদি কোনো রকম কপিরাইটের ঝামেলা আসে বা কোনো রকম ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট মিউজিক আসে, তাহলে আপনারা কী করবেন। হ্যাঁ, যদি কোনো ভিডিওতে একটা মিউজিক অ্যাড করলেন, সেই মিউজিকে যদি কপিরাইটের ইস্যু আসে, তা আপনারা সেটা কীভাবে বুঝবেন, কোথায় গিয়ে দেখবেন? আপনার কিন্তু ভিডিও আপলোড করার সময় ওইটা আসবে না, বাট ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু আপনাদের এই কপিরাইটের ঝামেলাটা হবে। বাট এই ঝামেলাটা বলে আপনারা কীভাবে সলভ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনারা যদি চান আপনারা ওই ভিডিওটা কিন্তু ইজিলিভাবে ডিলিটও করে দিতে পারেন। হ্যাঁ, বাট খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেটা ডিলিট করতে হবে। সেটা A to Z কীভাবে করবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক অ্যান্ড ফার্স্ট আমরা চলে যাব কিন্তু আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। ওকে, অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে একেবারে এই সাইডে যে থ্রি লাইন্স অপশন দেওয়া রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এরপর এখানে দেখুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরপর এই দিকে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স যে অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে যে ইউআরএল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে ভিডিওগুলো রয়েছে আমার সব ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট রয়েছে। ওকে, তাই এগুলো আমরা রিমুভ করবো বা ভিডিওগুলো ডিলিট করব। তার জন্য আমি ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এই যে জাস্ট এখানে দেখতে পাচ্ছি সি ডিটেলস অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দিব। দেন এরপর একবার কন্টিনিউ, এরপর আবার কন্টিনিউ, দেন আবার কিন্তু এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনারা ফেসবুকে রাখবেন, তাহলে এইটা সিলেক্ট করে আপনারা কিন্তু কন্টিনিউ করে দেবেন। তাহলে হবে কি, আপনাদের এই ভিডিও থেকে যে রেভিনিউটা আসবে তার থেকে কিন্তু কিছু অংশ এই ভিডিওর মূল অনার পেয়ে যাবে। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন যে আপনারা ভিডিওটা ডিলিট করবেন, তাহলে আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দেবেন, রিমুভ ভিডিও সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেবেন, দেন তারপরে ডিলিট ভিডিও। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো চলুন আমি এখন দেখে আসি যে ভিডিওটা ডিলিট হয়েছে কিনা। ওকে, তার জন্য আবার এখানে ক্লিক করব, আবার এই যে সাপোর্ট ইনবক্স যাওয়ার পরে আবার এইখান থেকে ইউর অ্যালার্ট। ওকে, তো দেখুন আমার ভিডিওটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, তো আপনি কিন্তু এই প্রসেস ফলো করে ভিডিও ডিলিট করতে পারবেন।